আহা! এমন বৃষ্টির দিনে গরম গরম ভাত আর কুমড়োর বড়া খাওয়ার আনন্দই আলাদা। এই আনন্দ শুধু আমাদের মতো গ্রাম বাংলাতেই জন্মালেই সম্ভব। হ্যাঁ, শহরের মানুষের এত ভালো খাবার কোথায় পাবে? ভাগ্যিস বাড়ির পাশে কুমড়ো চাষ করেছিলাম, তাই এমন বৃষ্টির দিনে ইচ্ছে মতো কুমড়ো তুলে বড়া বানিয়ে খেতে পারছি। তা মজা করে কুমড়োর বড়া খাওয়া হচ্ছে নাকি বৃষ্টির দিনে বুড়ো? হ্যাঁ, আমি আমার গাছের কুমড়োর বড়া করে খাচ্ছি। তোমার তাতে কি? তোমার তো এতে ছ্যাঁকা খাওয়ার কোনো প্রশ্নই নেই। আরে আছে আছে, ছ্যাঁকা খাওয়ার প্রশ্ন আছে। এই যে কুমড়ো গাছ, এ তুমি কার থেকে আদেশ নিয়ে লাগিয়েছিলে? ওরে, আমার জমিতে আমি কুমড়ো গাছ লাগাবো না করলা গাছ লাগাবো তার জন্য কারোর কাছে আদেশ নিতে হবে নাকি? আমি কারোর বাবার টাকায় খাই না পড়ি। বেশি কথা বলো না বুড়ো, এক্ষুনি মেরে অবস্থা খারাপ করে দেবো। তোমার তো সাহস বড্ড বেড়ে গেছে। হ্যাঁ, দুদিনের ছেলে। এই দুদিনের ছেলের হাত যখন পিঠে পড়বে তখন বুঝতে পারবে। দেখো ভাই, তোমাকে আমি জন্মাতে দেখেছি, বড় হতে দেখেছি। তোমার কথায় ভয় পাওয়ার মানুষ আমি নই। আর তাছাড়া তুমি তো আগে ভালো মানুষ ছিলে। কবে থেকে এরকম লোকের বাড়ি গিয়ে হুমকি ধুমকি দেওয়া শুরু করলে? তবে রে, দেখাচ্ছি মজা, এই নে। ওরে বাবা রে, আমার মাথায় লাঠির বাড়ি মেরে ফাটিয়ে দিল। ওগো, কে কোথায় আছো? বাঁচাও! তোমার শাস্তি হয়েছে কি, আরো মার খাবে দেখবে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, বাঁচাও! দেখে যাও, গোপাল মাটিতে এসে মেরে ফেললো মাথায়। বাবা, ওরে বাবা, বাঁচাও! ব্যাটা চিৎকার করছে, এক্ষুনি লোক জড়ো হয়ে যাবে। পালাই এখান থেকে, পরে এসে এটাকে শাস্তি করে যাবো। বাবু, বাবু, খবর শুনেছেন? এই গোপাল তো আমাদের কাজ করে দিয়েছে। হ্যাঁ, শুনেছি বই কি। ওই বোকা গোপালটা আমাদের কথা শুনে মাথা খারাপ করে হরিপদর বাড়িতে গিয়ে হরিপদ বুড়োর মাথা ফাটিয়ে দিয়েছে। তাহলে এবার গোপালের উপর ভর করে আমরা হরিপদ জমিটা নিজেদের নামে করে নিতে পারবো, কি বলুন? তা তো করে নিতে পারবো, কিন্তু তার আগে একটা কাজ আছে। কি কাজ? কথায় আছে, পাপ কাজে সাক্ষী রাখতে নেই। গোপালের সাথে আমাদের কাজ কাম শেষ। ওর যতটা কাজ ছিল আমরা ওকে দিয়ে করিয়ে নিয়েছি। এখন ওকে বিদায় করবার সময় হয়ে গেছে। আমিও সেটাই ভাবছিলাম, ওই বোকা গোপালকে আমরা আর কতদিন কাঁধে করে টেনে নিয়ে বেড়াবো? তাহলে কি করতে বলেন আপনি? আরে বলবো আর কি রে, ওই বোকা গোপালকে কোথাও একটা নিয়ে গিয়ে খতম করে দে। ঠিক আছে বাবু, আপনি যা বলবেন তাই হবে। গোপালকে এই দুনিয়া থেকে খুব তাড়াতাড়ি সরিয়ে দেব। দেখো, কাজটা এমন ভাবে করতে হবে যেন কাকপক্ষীতেও টের না পায়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবু, ডান হাতের কাজ আমার বাঁ হাতও টের পায় না। হ্যাঁ, গোপাল যে রাতারাতি কোথায় গায়েব হয়ে যাবে কেউ জানতেও পারবে না। ধরুন, এই ম্যাজিকের মতো একটা মানুষ গ্রাম থেকে উধাও করে দেব। হ্যাঁ, তোমার উপর আমার ভরসা আছে। ঠিক আছে, তাই করো। কি হয়েছে গো? তুমি কাঁদছো কেন লতা? আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আরে বাবা, গৃহস্থ বাড়ির বউ সকাল সকাল এমন মাথা চাপড়ে কাঁদলে গৃহস্থের অকল্যাণ হয় রে। আমি সব জানি, কিন্তু নিজেকে কিছুতেই যে সামলে রাখতে পারছি না। তোমার সমস্যাটা কি সেটা বলবে তো? সমস্যাটা না বললে আমি বুঝবো কি করে? দেখো না, আমাদের মানুষটা আমাকে না বলে কোথায় চলে গিয়েছে, এখনো আসেনি গো। হয়তো কোনো কাজে গিয়েছেন গোপালদা। এত বছর মানুষটার সাথে সংসার করছি, ভোলা ভালা মানুষটা এখনো পর্যন্ত আমাকে না বলে কোথাও যায় না, কোনো কাজ করে না। আজ ভোরবেলা কোথায় যে চলে গেল, এতটা বেলা হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি। আমার খুব চিন্তা হচ্ছে গো। আসলে শেষ কদিন না গ্রামের কিছু খারাপ লোকের সঙ্গে পড়ে গিয়েছিল, তো তাই ভাবছি কেউ ওর কোনো ক্ষতি করে দিল না তো গো? না না, কে আর ওর ক্ষতি করবে? তুমি নিশ্চিন্তে থাকো, তেমন কিচ্ছু হয়নি। তোমরা একটু খুঁজে দেখবে গো। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আমাদের মানুষটাকে বলছি সমস্ত বিষয়টা। একান্ত না ফিরলে খুঁজে দেখতে যাবো খন। কোথায় আর যাবেন, নিশ্চয় ফিরে আসবেন, তুমি অত চিন্তা করো না। তোমাদের কথাই যেন সত্যি হয়, আমাদের মানুষটা যেন সুস্থ শরীরে ঘরে ফিরে আসে গো। আসলে ওই লোকটা ছাড়া আমার জীবনে আর কোনো সম্বলই নেই গো।
তুমি একদম চিন্তা করো না তো, দেখবে সুস্থভাবে ঘর থেকে বেরিয়েছেন, সেই রকম সুস্থভাবেই ঘরে ফিরে এসেছেন উনি, খুব তাড়াতাড়ি, বুঝলে? কারা এসেছো গো? আমি জ্যাঠামশাই, আমি এসেছি আর আমার শাশুড়ি মা এসেছেন। তোমরা কেন এসেছো আমার কাছে? আমরা এসেছি আপনার সেবা করতে। হ্যাঁ হরিপদ বাবু, আপনি গ্রামের মধ্যে সব থেকে বয়স্ক, অভিজ্ঞ এবং ভালো মানুষ। আপনি এরকম অসুস্থ হয়ে পড়ে থাকবেন, এটা আমরা কিছুতেই চোখের সামনে দেখতে পারি না। তা কি করবে বলো? কপাল যখন করে এসেছি তখন কর্মফল তো ভোগ করতেই হবে। এসব আমার বুড়ো বয়সের কর্মফল, বুঝলে তো? ওসব কিছু জানি না, আমরা আপনার সেবা যত্ন করতে এসেছি আর আপনাকে সারিয়ে তুলবো এইটুকু জানি। আপনার কিচ্ছু হতে দেব না। তোমাদের সংসার ছেড়ে তোমরা আমার কাছে পড়ে থাকবে, তা কি কখনো হয়? উপরওয়ালার কৃপায় আমাদের সংসারে আর কোনো অভাব নেই। সংসারে আমাদের ভালোই সুখ শান্তি চলছে। তবে আমার কোনো বাবা নেই, আপনি আমার বাবার মতো। আপনি এইভাবে কষ্ট ভোগ করবেন সেটা আমি চোখের ওপর কি করে দেখব বলুন? এটা কিছুতেই সম্ভব নয়। সে নয় এক বিন্দু দিন আসতে ঠিক ছিল, সে নয় একবার এসে তোমরা আমার জন্য করেছো, ঠিক আছে, কিন্তু রোজ আসাটা কি ঠিক হচ্ছে তোমাদের? আজকে 2 মাস হয়ে গেল রোজ এসে আমার সেবা করে যাচ্ছ তোমরা। সেবা করেছি বলেই তো আপনি এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। আর কিছুদিনের মধ্যে হাঁটতেও পারবেন বেশ, তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে। জীবনে বাঁচবার ইচ্ছে করে না আর, শুধু তোমাদের মতো কিছু মানুষ আছে বলি আরো কটা দিন এই দুনিয়ায় থেকে যেতে ইচ্ছে করে। এখনো জীবনে আরো কিছুটা দেখার বাকি আছে হরিপদ বাবু, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবেন না। তোমরা যখন এত করে আমাকে বাঁচিয়ে রাখতে চাও তখন থাকি আর কটা দিন বেঁচে। এবারে মনের জোর রেখে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আবার আগের মতো সব কাজের দায় দায়িত্ব নিতে হবে তো আপনাকে, নাকি? আমার জীবনে এত কঠিন পরীক্ষা কেন এলো? অবিনাশ আর খগেনের কথায় আমি এত পাপ কাজ করলাম, আর আজকে কিনা দুমুঠো খেতে পাচ্ছি না। ওদের ওই চিটিংবাজির জন্য আজকে আমি নিজের গ্রাম থেকে কত দূরে এসে পড়েছি তাই ঠিক জানি না। আমাকে যেখানে কেউ খেতে দেয় না, আমাকে একটু খেতে দেবে গো? এই তুমি এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? আমাকে একটু খেতে দেবে, আমার খুব খিদে পেয়েছে। আজকালকার এই দুনিয়ায় কেউ কাউকে ফকটিয়া খেতে দেয় না। তো তোমার তো গায়ে অনেক জোর আছে, তা তুমি খেটে খেলেই তো পারো, এরকম রাস্তা রাস্তায় চেয়ে বেড়াচ্ছ কেন? লজ্জা করে না? হ্যাঁ, আমি যে অনেক দূর থেকে, মানে অনেক দূরের লোক, এখানে আমাকে কেউ খেতে দেয় না। আর কাজ কি করব, কেউ তো পেটে খাবার নেই। কিন্তু তোমাকে দেখে তো ভিক্ষে দেওয়ার মতো মনে হচ্ছে না, তোমাকে দেখে তো বেশ ভদ্র ঘরের মনে হচ্ছে। ঘরে থেকে কাজবাজ করতে হতো, তাই উড়েপোনা করতে পালিয়ে এসেছো এত দূরে। কিভাবে সেখানে ফাঁকিবাজি করে লোককে ঠকিয়ে পেট চালাতে পারবে? আর লোক বড় চালাক, তোমাকে কেউ খেতে দেবে না, বুঝলে? আমি যাদের হয়ে কাজ করতাম তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমাকে তাড়িয়ে দিয়েছে এখানে। আমাকে তোমরা যদি কিছু খেতে না দাও আমি তো মরে যাব। ওসব ছেনালির কথা রাখো, আরে ওরকম গল্প সবাই এ লাইনে এসে দেয়, ঠিক আছে? তা তোমার মতো ওই হাড় বজ্জাত রাস্তায় 100টা ঘুরে বেড়াচ্ছে, এখান থেকে ভাগো, যাও। ঠিক আছে, কিন্তু কি করে যে আমার পেট চলবে সেটা বলে দাও। আর সে আমি কি করে জানি তোমার কি করে পেট চলবে? আমি কি সবার ঠিকা নিয়ে বসে আছি নাকি? আমি শুধু এতটুকু জানি যে আমি তোমাকে কিছু খেতে দেব না, কারণ তুমি 1 নম্বরের চিটিংবাজ। এবারে যাও, নিজের রাস্তা নিজে দেখো, যত সব। ঠিক আছে, আমাকে অপমান করো না, আমি চলে যাচ্ছি। আরে ওই ভিখারিদের মধ্যে পাগল গোছের লোকটাকে বসে আছে, লোকটাকে তো কেমন চেনা চেনা লাগছে। এই তুমি এদিকে এসো তো, তুমি কে বলো তো? তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাকে চিনতে পেরেছি। তোমাকে তো আমারও চেনা চেনা লাগছে। তুমি কে বলো তো, মানে কি পরিচয় তোমার? চিনি না তো ঠিক। আমি তোমাদের গ্রামের গোপাল।
এ কি, তুমি এখানে এরকম পাগলের মতো বসে রয়েছো কেন? তুমি তো অনেকদিন হলো হারিয়ে গেছো গ্রাম থেকে। সেই যে বউকে কিছু না বলে বাড়ি থেকে বের হলে, তারপর তো একেবারে নিরুদ্দেশ হয়ে গেলে তুমি। আর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি। ঠিক বলেছ, আমি হারিয়ে গেলেও মারা যাইনি। অবিনাশবাবু বাইরে গোপন কাজে পাঠানোর নাম করে আমাকে মারধর করে এখানে ফেলে রেখে যায়। তারপর যখন জ্ঞান হয় তখন আমি চিনতেই পারি না আমি কোথায় আছি। তারপর কেউ আমাকে খেতে দেয়নি, দিনে দিনে আমার অবস্থা এরকম হয়ে গেছে। আরে সেসব কথা গ্রামে গিয়ে হবে, তুমি এখন আমার সাথে গ্রামে চলো তো। ঠিক আছে, আমাকে তুমি এসে উদ্ধার করলে। তুমি এখন আমাকে নিয়ে চলো গ্রামে। তুমি চলো চলো, যাওয়ার পর আমরা একসাথে প্রতিশোধ নেব, ঠিক আছে? হ্যাঁ চলো, আগে নিজেকে বাঁচাই, তারপর খগেন অবিনাশকে শেষ করব। আরে গোপাল এসে যে মাথা ফাটিয়ে গিয়েছিল, এখন দেখছি এই বুড়োটা ঠিক হয়ে গেছে। তা এত তাড়াতাড়ি কিভাবে ঠিক হয়ে গেল শয়তানটা? কি আশা করেছিলে আমি মরে যাব? গ্রামের একটা ভোলা ভালা ছেলেকে পটিয়ে আমাকে তোমরা মার খাওয়ালে, কিন্তু মরণ যার ন্যায় সে কি এত তাড়াতাড়ি মরতে পারে বলো? আরে সে বুড়ো তুমি আরো বেঁচে থাকো না 100 বছর, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমার এই কুমড়ো গাছের জমি আর ঘর বাড়ি আমাদেরকে দিয়ে দিতে হবে, সেটা বলে দিচ্ছি। কিচ্ছু দেব না আমি। আহা খগেন, তুমি বড় বোকা। এই বুড়ো মানুষটার সাথে ঝগড়াঝাটি কথা কাটাকাটি করে কেন সময় নষ্ট করছো? যাও যাও, ওর গাছের কুমড়ো আর কুমড়ো গাছগুলো সব কেটে দাও। আর কাল এসে বাড়িতে আগুন লাগিয়ে দেবে, তাহলেই ঝামেলা মিটে যাবে। শুনতে পাচ্ছ হরিপদ? এখন ভয় পাচ্ছ না? আরে বুড়ো ঘাটের মরা, এমনিতে ভয় পাবে না যতক্ষণ নাকি উচিত শাস্তি দেওয়া হবে। জেনে রেখো তোমরা, তোমাদের শেষ সময় খুব তাড়াতাড়ি আসছে। তার আগে তোমার জমির রসালো কুমড়ো আর কুমড়ো শাক খেয়ে আমরা মজা নিয়ে নিয়ে। কাজটা কিন্তু তোমরা খারাপ করছো, সেটা বলে দিলাম। আরও খারাপ কাজ করব সেটা তুমি চোখে দেখতে পাবে আর পস্তাবে। এবারে আমরা তোমাকে জানে মারবো না, তবে এমন হাল করে ছাড়বো যে বেঁচে থেকেও ভাববে যে কেন বেঁচে আছি। প্রতিটা মুহূর্ত আফসোস করবে কেন মরে যাওনি আগে। সাবধানে থেকো, হতে পারে যে কথাগুলো তুমি মুখ দিয়ে বলছো সেই কথাগুলো আমার উপর না খোলে তোমার উপরই ফলে গেল, কে বলতে পারে। আরে দেখা যাবে দেখা যাবে। বাবু, আমরা এখন কুমড়ো শাক আর কুমড়োগুলো কেটে নিচ্ছি, পরে এসে এই বুড়োর গলাটা কেটে দিয়ে যাবো, ঠিক আছে? দেখো লতা, তোমার জন্য কি উপহার নিয়ে এসেছি আমি। ওরে বাবা, তুমি বাড়ি এসেছো? আমি তোমার জন্য এত দিন ধরে অপেক্ষা করে রয়েছি, আর তুমি এই বাড়ি এলে? হ্যাঁ, আমার কি সৌভাগ্য গো, দেখে যাও সকলে। আমিও ভেবেছিলাম মারা যাব, তারপর ঠিক করে খেতে না পেলেও শুধুমাত্র একদিন বাড়ি ফিরে এসে তোমার মুখটা একটু দেখতে পাওয়ার আশায় নিজেকে বাঁচিয়ে রেখেছি। আমি সব বুঝেছি, আমি তো মরেই যেতাম। তোমার ফেরার আশা বুকে নিয়েই তো এত কষ্টের মধ্যে বেঁচে রয়েছি। আমি যে ফিরে এসে তোমাকে এই অবস্থায় দেখতে পাবো, এই জীবনে যে তোমার মুখটা আরো একবার দেখতে পাবো, এই কথা তো আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি ওপরওয়ালা যখন নেন তখন সবকিছু কেড়ে নেন, আর যখন দেন তখন 2 হাত ভরে দেন। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ। জানো, রতনদা আমার আস্থা ছিল যে মানুষটা ফিরে আসবে, ওর মতো ভালো মানুষের কখনো কিছু হতে পারে না। আর ওই রকম ভাবে বেরিয়ে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে হারিয়ে যাওয়ার মতো মানুষও নয়। উপরওয়ালা নিশ্চয়ই এর বিচার করবেন একদিন না একদিন। আরে তোমার ভালোবাসা টানি আজকে আমার হাত দিয়ে ওকে ফিরিয়ে এনেছে গ্রামে, বুঝলে? যাই হোক, তুমি এসেছো এতদিন পরে, কোথায় ছিলে কিচ্ছু জানি না, ভালো করে খেয়েছো নাকি সেটাও জানি না। আমি আজ তোমাকে নিজের হাতে রান্না করে ভালো মন্দ খাওয়াবো। তুমি ঠিকই বলেছো, যা হয় তা ভালোর জন্যই হয়। তবে গোপালের ফিরে আসাতে আমরা বল পেয়েছি, এবারে আমরা গোপাল এবং গ্রামের বাকি লোকেদের সাথে মানে ওই অনাচার হওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হ্যাঁ, ঠিক কথা, একদিন আমাদের জয় হবেই, দেখবে আমাদের সাথে ভালোই হবে শেষ পর্যন্ত। যাও তো, তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো। হ্যাঁ, গতদিন ভালো করে খাইনি, আজকে তোমার হাতের রান্না করা খাবার পেট ভরে খাবো। বাবু বাবু, একটা বড় ঘটনা ঘটে গেছে গ্রামে। কি হলো খগেন, তুমি এরকম উত্তেজিত হয়েছো কেন? বাবু, শয়তানটা আবার ফিরে এসেছে। কোন শয়তান, কে ফিরে এসেছে আবার? ওই গোপাল গোপাল। মানেটা কি? তোমাকে বলেছিলাম না ওকে মেরে ফেলে দিতে, তুমি তো মেরেও ছিলে বললে আমাকে, তাহলে কিভাবে ফিরে এলো?
বাবু ওকে যেদিন আমরা গ্রামে বাইরে ফেলে দিয়ে মারধর করে ফেলে দিয়ে আসি, খুব ঝড় বৃষ্টি উঠেছিল, আর সেই কাল বৈশাখীর ভয়ে আমরা ছিন্ন ভিন্ন হয়ে চারপাশে চলে যাই আর কি। তখন ওর মানে শরীরে জান ছিল না, পরে কিভাবে বেঁচে গেছে। তাই খবরটা শুনে আমি কি নাচবো নাকি? যত তাড়াতাড়ি সম্ভব শয়তানটাকে খতম করে দাও, না হলে আমাদের খতম করবার পরিকল্পনা করবে ও। আমাদের সব পাপের প্রমাণ একমাত্র ওর কাছে আছে, তাই ওর কোনো রকম ভাবে বেঁচে থাকা সম্ভব না। ঠিক আছে বাবু, আমি খুব তাড়াতাড়ি ওকে খতম করবার চেষ্টা করছি। চেষ্টা নয় খগেন, চেষ্টা নয়, করতেই হবে ওকে খতম। যদি ও না মরে তাহলে মরতে হবে, মানে আমাদের কথাটা ভেবে দেখো। ওকে আমরা যেভাবেই হোক ছেড়ে দিতে পারবো না, আমাদের নিজেদের বাঁচানোর তাগিদে ওকে মারতেই হবে। আমি খুব তাড়াতাড়ি বুদ্ধি বার করছি ওকে কিভাবে আবার সরিয়ে দেওয়া যায়। তবে চিন্তা করবেন না, এবার ওকে সরিয়ে দেবো ওই দুনিয়া থেকে। দেখো কাজটা যেন তাড়াতাড়ি সম্ভব হয়। হ্যাঁ বাবু, আমারও চিন্তায় রাতে ঘুম আসছে না, কাজটা তাড়াতাড়ি করি আপনাকে খবর দেবো আমি। ঠিক আছে, তুমি এখন যাও, কাজে মন দাও। জি আগে। কে গোপাল নাকি? হরিপদ জেঠু, আমাকে ক্ষমা করে দিন। আমার বড় ভুল হয়ে গেছে আপনার গায়ে হাত তুলে। সেই পাপে আমি এতগুলো দিন রাস্তায় ভিখিরির মতো ঘুরে বেরিয়েছি, পেটের দায় খেতে পাইনি, রাস্তার লোকের হাতে লাঞ্ছনা অপমান সহ্য করে বেরিয়েছি। তুমি যখন সেদিন আমাকে অপমান করছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম গোপাল, আমি তোমাকে এতদিন ধরে গ্রামে দেখছি, আমি বুঝতে পারি মানুষ কখন কি করতে পারে। মানুষ চিনতে আমি ভুল করিনি গোপাল। আমি বুঝেছিলাম ওই অবিনাশের দল তোমার মাথা খেয়ে আমার বিরুদ্ধে উস্কে আমার ক্ষতি করবার জন্য তোমাকে লেলিয়ে দিয়েছে, তাই আমি সেদিন বেশি প্রতিবাদ করিনি। আমি জানতাম একদিন ওপরওয়ালার কৃপায় তুমি তোমার নিজের ভুল ঠিক বুঝতে পারবে। এখন আমি যে শুধু নিজের ভুল বুঝতে পেরেছি তা নয়, আমি প্রতিজ্ঞা করেছি অবিনাশ আর খগেনের মতো শয়তানদের উচিত শাস্তি না দিলে আমি নিঃশ্বাস নেব না। যারা আপনাকে এইভাবে অপমান করেছে, যাদের দ্বারা আপনি আর আমি প্রতারিত হয়েছি, তাদের নাস্তানাবুদ না করতে পারলে আমি থামবো না। দেখো, আমি এতদিন গ্রামে মাস্টারি করেছি, সহজ সরল জীবন যাপন করেছি আমি, কিন্তু এখন আমিও বুঝতে পারছি যে প্রতিবাদ না করে আর উপায় নেই। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে ওরা আমাদের মাথার উপর চলে যাবে। জল ইতিমধ্যেই নাক পর্যন্ত পৌঁছে গেছে, আর বাড়তে দেওয়া উচিত নয়। তবে তবে তোমাকে এর হাল ধরতে হবে। তাতে আমার অসুবিধে নেই, কিন্তু বুদ্ধি আপনাকেই দিতে হবে। আচ্ছা, আপনার হাতে তো অনেক ছাত্র আছে, তাদেরকে এক জায়গায় করে আপনি কিছু করতে পারেন না? সেই ভাবনাটা আমারও আছে। আমি ঠিক করেছি গ্রামের সবাইকে নিয়ে আমি গোপনে একটা দল বানাবো, তারপর তোমার নেতৃত্বে সেই দল গিয়ে আক্রমণ করবে অবিনাশের রাজপ্রাসাদ আর ধ্বংস করে দেবে রাবণের লঙ্কা। ঠিক আছে, আপনি যেভাবে পথ নির্দেশ দেবেন আমরা সেই পথেই চলব। দেখবে আমাদের জয় শেষ পর্যন্ত নিশ্চিত। অবিনাশ আর খগেনের মতো ওষুধদের বিনাশ করতেই হবে, আবারও শান্তি ফিরে আসবে গ্রামে। দেখো ছেলেরা, আমি এই গ্রামে থেকে এতদিন সম্মানের সাথে শিক্ষকতা করেছি, কিন্তু আমার ভালো মানুষের সুযোগ নিয়ে গ্রামের কিছু মানুষ গ্রামের ক্ষতি করবার জন্য উঠে পড়ে লেগেছে। মানুষ যাদের ভরসা করে মোড়ল বানিয়েছে, গ্রামের ভালো মন্দের দায়িত্ব দিয়েছে, তারাই এখন রক্ষক থেকে ভক্ষক। গ্রামের একটা ভালো মানুষ গোপালকে দলে নিয়ে ব্যবহার করে পাগলের মতো অবস্থা করে ছেড়েছে ওরা। বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে ক্ষমতার দর্পে। শুধু তাই নয়, ওরা হুমকি দিয়ে গেছে আমি যদি বাড়ি জমি খালি না করে দিই তাহলে আমাকে খুন করে রেখে যাবে, তোমাদের সবার উপর অত্যাচার হবে। তাই এখন এখান থেকে রুখে দাঁড়াতে হবে আমাদের। কি পারবে তো তোমরা? দেখুন মাস্টার মশাই, আমরা উপরওয়ালাকে দেখিনি, আপনাকে দেখেছি। এই অদ্য গ্রামে আমাদের মধ্যে যদি শিক্ষার আলোকে প্রবেশ করিয়ে থাকেন সে আপনি। সারা জীবন অহিংসা শিখিয়েছেন আমাদের, আর যদি প্রয়োজনে গ্রামের স্বার্থে আমাদের অস্ত্র তুলে নিতে হয় তাহলে আমরা রাজি আছি। বেশ, তোমরা নিজেদেরকে প্রস্তুত করো ভালো করে। আমরা খুব তাড়াতাড়ি অবিনাশের বাড়ি আক্রমণ করব। কিন্তু কখন আক্রমণ করা ঠিক হবে? খুব তাড়াতাড়ি গোপাল খবর নিয়ে আসবে অবিনাশের সম্বন্ধে। সেই খবর পাওয়া হয়ে গেলেই আমরা সুযোগ নিয়ে আক্রমণ করব। শুধু আক্রমণ করব না, এমন শাস্তি দেব যেন জন্ম জন্মান্তরে মনে রাখে ওরা, আর যেন কখনো গরিব অসহায় মানুষদের উপর চোখ তুলে তাকানোর সাহস না করে। বেশ, এবার থেকে চলো আমরা সেই প্রস্তুতি নিই।
হরিপদবাবু, খবর আছে। কিছু ভালো খবর এনেছো? ভালো খবর মানে আনন্দের খবর আছে। কি খবরটা শুনি? খবরটা হচ্ছে, আমি লুকিয়ে লুকিয়ে শুনে এসেছি কালকে রাতে অবিনাশের বাড়িতে অবিনাশ আর খগেন এই মদ মাংসের পার্টি আছে। তাহলে কি কালকে রাতেই? অবশ্যই কালকে রাতেই আমাদের আক্রমণ করতে হবে, কারণ ওরা তখন মদ মাংসকে বেহুঁশ হয়ে থাকবে। আমরা দুজনে একসাথে থাকবো, এক ঢিলে মানে দুই পাখি মারা যাবে। তাহলে কি আমি আমার দলকে সেই অনুযায়ী খবর করে দেব? খবর দিয়ে দিন হরিপদবাবু, আর সময় নেই। এবারে প্রতিশোধ নেবার সময় হয়ে এসেছে। সেই প্রতিশোধ বড় ভয়ানক, কারণ আমার দলের প্রত্যেকের কারোর না কারোর বাড়িতে এই অবিনাশ আর খগেন অত্যাচার করেছে, তাই প্রত্যেকে রেগে আছে। ওদের সাথে এমনই ব্যবহার করতে হবে, যা জঘন্য ব্যবহার ওরা আমাদের সাথে করেছে। আমাদের ঝরা রক্তের প্রতিটা বিন্দুর হিসেব আমরা গতকাল রাতে নেব ওদের থেকে। সেই হিসেব যতক্ষণ না দিতে পারছে ততক্ষণ মৃত্যু আসবে না ওদের। মেরে যতক্ষণ না ওদের হাড় ভাজা ভাজা করে দিতে পারছি ততক্ষণ আমাদের শান্তি নেই। কালকে রাতে ওদেরকে কোমরে দড়ি বেঁধে গ্রামের রাস্তায় রাস্তায় ঘোরানো হবে। গ্রামের লোকে দেখবে সমস্ত অত্যাচারী রাজার কিভাবে পতন হয়। খগেন, মদটা আর একটু ভালো করে ডালো। হরিপদ ব্যাটার কুমড়ো চুরির আনন্দটা এখনো ভুলতে পারছি না। কি যে বলেন না বাবু, ওটাকে কি চুরি করা বলে? আমরা নিজেদের অধিকারের জিনিস নিয়ে এসেছি। এই যেমন এখন আমরা মদ মাংস খাচ্ছি আমাদের নিজেদের অধিকারের জিনিস, তেমনি এই গ্রামের প্রত্যেকের কাছে যা সম্পদ আছে সেগুলো সবই আমাদের অধিকারে। আমাদের যখন যার সম্পদ অধিকারের ইচ্ছে করবে তখন আমরা তার কাছ থেকে জিনিসটা নিয়ে নিতে পারবো, আর কিছু বলতে গেলেই তাকে খতম করে দেব। ঠিক বলেছ খগেন, তুমি ঠিকই বলেছ। কিন্তু বাবু, বাইরেও কাদের চিৎকার মনে হচ্ছে, কারা যেন আমাদের ঘরের বাইরে জমায়েত হয়ে চিৎকার করছে। আরে হ্যাঁ তো, ওরা কারা? ওরে বাবা, এই যে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে রে। এই চল চল বাইরে চল, পালা কিন্তু পালা। তাড়াতাড়ি দরজাগুলো বাইরে চলো, না হলে ঘরেই পুড়ে মরে যাবো। কোথায় পালাবি শয়তানের বাচ্চা, তোরা আমাদের হাত থেকে? এই মারো এদের, খুব মারো। বেরো না, ওই ছেড়ে দাও, বেরো না। এই ক্ষমা করে দাও, ওই আর করবো না, ভুল করে ফেলেছি। আমাদেরকে এইভাবে তোমরা বেরো না, ওরে বাবা। আমাদের বাঁচিয়ে দাও, দয়া করো আমাদের উপরে। মেরে এদের সব কটার ছাল চামড়া তুলে নাও, এদের ছাল খুলে গাছের ডালে টাঙিয়ে দেব। আমাদের সব সম্পত্তি তোমাদের দিয়ে আমরা এই গ্রাম থেকে চলে যাব, আমাদের দয়া করে প্রাণে বাঁচিয়ে দাও তোমরা। এই প্রাণে ছেড়ে দিলে তোমরা যা বলবে তাই করবো, চলে যাবো, আর কখন আসবো না এখানে। ঠিক আছে, সারা রাত ধরে এদের মারবার পর সকালবেলা এদের গ্রামের বাইরে ফেলে দিয়ে আসবে, আর সেটাই হবে এদের উচিত শাস্তি।